ফের উত্তেজনার পারদ চড়েছে শীর্ষবিন্দুতে। যুদ্ধ অবস্থা, যে কোনো মুহূর্তেই পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে। গোলান মালভূমিতে রকেট হামলা নতুন ছক তৈরি করেছে একেবারে মুখোমুখি অবস্থানে ইসরায়েল ও লেবানন। গোলান মালভূমিতে রকেট হামলার পর হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলের নতুন কোনো সামরিক অভিযান অভাবনীয় পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেন, তেহরান সতর্ক করছে যে এই ধরনের কর্মকাণ্ডের নজিরবিহীন পরিণতি হতে পারে। কানানি জানিয়েছেন, লেবাননে ইসরায়েলের যে কোনো নতুন অজ্ঞতাপূর্ণ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং যুদ্ধের সুযোগকে প্রসারিত করতে পারে। শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে প্রাণঘাতী রকেট হামলা হয়। হামলায় 12 জন কিশোর তরুণ নিহত হয়েছে। তাদের বয়স 10 থেকে 20 বছরের মধ্যে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করে, হিজবুল্লাহর ছোড়া একটি রকেট দ্রুজ শহর মাজদাল শামসে পড়ে। 1967 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে ওই এলাকাটির দখল নেয় ইসরায়েল। প্রাণঘাতী এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। তারা বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রই গোলানে আঘাত হেনেছে। রকেট হামলার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা বেশ ভালোভাবেই তৈরি হয়েছে। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে নিয়মিতভাবেই ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইসরায়েল ও হিজবুল্লাহর মাঝে যুদ্ধ তাদের দুই মিত্র যুক্তরাষ্ট্র ও ইরানকেও টেনে আনবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানিয়েছেন, ইসরায়েলের যে কোনো ধরনের বোকামিপূর্ণ আচরণের নজিরবিহীন পরিণতি হবে, আর এর জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে। গাজায় নিজেদের করা ব্যাপক হত্যাযজ্ঞ এবং অপরাধ থেকে জনমত ও বিশ্ব মনোযোগ সরাতে হিজবুল্লাহকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করতে চাইছে ইসরায়েল, এমন অভিযোগ করেছে কানানি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট হামলাস্থল পরিদর্শন করে বলেন, তারা শত্রুপক্ষকে কঠোর জবাব দেবেন। এরপরই ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে সতর্ক করা হলো। গোলান মালভূমি এলাকায় রকেট হামলার জবাবে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের সংঘাতের ঝুঁকির কথা মাথায় রেখে সব পক্ষের উচিত ছিল সর্বোচ্চ ধৈর্য ধারণ করা, কেননা এই সংঘাত বাঁধলে পুরো অঞ্চল অকল্পনীয় বিপর্যয়ের মুখে পড়বে।